8 বছরেও চালু হয়নি মেহেরপুর নার্সিং কলেজ। হস্তান্তর জটিলতা, জনবল অনুমোদন ও নার্সিং অধিদপ্তরের অবহেলায় ভবনটির হলেও চালু হচ্ছে না প্রতিষ্ঠানটির কার্যক্রম। স্থানীয়রা বলছেন, কলেজটি চালু হলে এলাকার অনেক শিক্ষার্থী কম খরচে লেখাপড়ার সুযোগ পাবে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 2017 সালে মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের অনুমোদন হলেও কাজ শুরু হয় 2018 সালে। 180 আসন বিশিষ্ট কলেজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 39 কোটি 60 লাখ টাকা। 7 বার সময় বাড়িয়ে 8 বছরে কাজ শেষ হলেও এখনো হস্তান্তর হয়নি ভবন। স্থানীয়রা বলছেন, কলেজটি চালু না হওয়ায় জেলার ছেলে মেয়েদের দূর দূরান্তে গিয়ে বেশি খরচে নার্সিং পড়তে হচ্ছে। মানে নার্সিং এর যে আমাদের স্টুডেন্ট যারা এখানে ভর্তি হবে তারা মেহেরপুরের বাইরে চলে যাচ্ছে। না হাতে তো সমস্যা আছে, দেখা যাচ্ছে যে যার ছেলে মেয়ে বাইরে যেতে পারছে না তাদের তো সমস্যাই। নার্সিং কলেজ সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, তারা যেন এই নার্সিং কলেজটি চালানোর জন্য দ্রুত চেষ্টা করে। সেবিকা সংকট কাটাতে মেহেরপুর জেনারেল হাসপাতালের নার্সরাও চান দ্রুত সমস্যার সমাধান। স্থাপিত হয়ে গেছে, এখন ওটা যদি চালু হয়ে যায় আমাদের এলাকার ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে। স্বাস্থ্য বিভাগ জানায়, 2020 সালে কাজটি হস্তান্তর করার কথা থাকলেও নানা অজুহাতে বারবার পিছিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে কার্যক্রম শুরুর বিষয়ে অনিশ্চয়তায় তারা। নার্সিং এন্ড মিডওয়াইফ অধিদপ্তরের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হচ্ছে আমাদের মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে প্রশাসনিক অনুমোদন এবং জনবল চেয়ে প্রাতিষ্ঠানিক কোড এইসব তৈরির বিষয়। তো এইটুকুই ছিল আমার কাছে তথ্য। তার পরবর্তীতে কি অবস্থা আছে সেগুলি এখন আমি আপডেট পাইনি। তবে ঠিকাদারের প্রতিনিধি মুঠোফোনে জানান, নার্সিং কলেজের ঢাকা অফিসে ভবনটা এখন বুঝে নিতে চাচ্ছে না। ঢাকা মহাখালী অফিসটা ওরা যখন মনে করেন যে ইসের বাদে আবার জনবল কম, আমরা খুব চেষ্টা করতেছি ওদের সাথে যোগাযোগ করতেছি, কিন্তু ওনাদের জনবল কম। ওই হ্যান্ড ওভার নিলেই তো মনে করেন যে এখানে ওদের লোক নিয়োগ দিতে হবে, ওই জন্যই ওনারা একটু গরু বেশি করতেছে। স্বাস্থ্য সেবার মান বাড়াতে দ্রুত কলেজটি চালুর দাবি এলাকাবাসীর। সমার ইসলাম, 21 টেলিভিশন।